হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টি রান্নাঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করে দেখাবো পালং শাকের চচ্চড়ি। এখানে কিছু ছোটো মাছ আছে। ছোটো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এটা মলা মাছ হোক, বাতাসি মাছ হোক, কর্তিক মাছ হোক, মানে চাপিলা মাছ বগুড়ার ভাষায় বলে কর্তি মাছ। এখানে আমি বগুড়ার দেশি আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো, হলুদ 1 চামচ, লবণ পরিমাণ মতো, রসুন বাটা শুধু 1 চামচ, আর পেঁয়াজ আছে 6-7টা মিহি কুচি করা, আর ভাজা জিরার গুঁড়া দিলাম এখানে। আপনারা কাঁচা জিরার গুঁড়াও দিতে পারেন। তেল দিলাম পরিমাণ মতো। মাখা তরকারিতে একটু তেল একটু বেশি লাগে, তেলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি মাখতে থাকবো, অনেকক্ষণ মাখছি আমি, প্রায় 3 মিনিটের মতো মাখছি। আর মাছগুলো দিয়ে দিলাম উলট পালট করে নিয়ে, তারপর আমি এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে তারপর শাকটা আমি উপরে রেখে দিব, শাকটার ভেতরে দেওয়ার দরকার নেই। আপনারা এইভাবেই শাকটা দিবেন। আর শাকের তরকারিতে কোনো সময় নাড়াচাড়া করা যাবে না, বসা তরকারিতে নাড়ার দরকার হয় না। এইভাবে ঢেকে দিব। আর পানিটা 1 কাপের মতো মনে হাত ধুয়ে পানি দেবো। আর এখানে আমি বসা ভাত রান্না করছি। অনেকেই বসা ভাত রান্না করতে পারে না, তাই একটু দেখালাম। আর সব সময় পালং শাকে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাটা পালং শাকে বেশ ভালো লাগে, মানে এটা ওর কম্বিনেশনটা ভালো হয়, টেস্টটা বাড়িয়ে দেয়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আর এখন ঢাকিয়ে রাখবো, তারপর যখন তেলের উপর উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রান্না, বেশি সময় লাগে না এখানে রান্না করতে। আমি এখন সার্ভ করব। দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারির কালার। এইভাবে রান্না করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।